হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের সাথে আবার একটা নিউ রেসিপি নিয়ে, একদম নিউ। আর রেসিপিটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। যারা যারা বিশেষ করে ভেন্ডি খেতে একদমই পছন্দ করো না, যেটা আমার ক্ষেত্রে ছিল, আমি কিন্তু ভেন্ডি দেখলেই বাপরে বাপ। ভাজাটা যদিও বা একটু ভালো লাগতো শুকনো ভাতের সাথে, অন্য কিন্তু একদম ভালো লাগতো না। এর জন্য কিন্তু আমি ভেন্ডির তরকারিটা এমন করে বানিয়েছি যে তোমরা না দেখলে আর না খেলে বিশ্বাসই করবে না। যার জন্য আগের দিন ভেন্ডিটাকে আমি কেটে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, যেন পুরো জলটা নিচে চলে যায়। যে লেলাটে ভাবতে আসে না, ওটা দেখে খেতে না একটা মনের মধ্যে কেমন যেন আসতো। যের জন্য কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, যদি তোমরা কেউ ট্রাই না করো তাহলে বলে বোঝাতে পারবো না। আর যারা ট্রাই করোনি অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। যাই হোক, ভেন্ডিটাকে আমি একটুখানি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, যতক্ষণ না ভেন্ডিটা একটু নরম হয়ে আসছে। এমনিতে জল ঝরানো, লেলাটে ভাব বেরোনোর কোনো আশঙ্কাই কিন্তু নেই, তবুও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজা করে নেওয়ার সাথে সাথে কড়াই কিন্তু তেতে আগুন, দেখতে পাচ্ছ তো, একদম বড়ি একটি মরি এই অবস্থা। তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা তজ, লবং আর এলাইচি, আর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে ফোড়ন। আর তেলটা একটু তেতে ওঠার অপেক্ষাই করছিলাম, তো তেলটা দেখো একদম ভুল উঠে গেছে, আর কিন্তু একদম ফটফট করে আওয়াজ হচ্ছে। তার মধ্যে কটা দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি কিন্তু এতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে ভালো করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। সাথে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাটা একটু ঝালের জন্য কিন্তু আমি চিড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণে নুন, তারপরে যতটা লাগবে ততটা হিসাবে হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি যতটা লাগবে সেই হিসাবে আমার আন্দাজ অনুযায়ী জিরের গুঁড়ো। আর তারও পরে একটা জিনিস আরও দিয়ে দিচ্ছি, যেটাকে আরও 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 কালারফুল করবে। তারপরে আমি কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করে নেওয়ার পরে কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো, কেন টমেটোটা দিলে কিন্তু সবজি কালারফুল লাগে, যেমন খাট্টা হয় তেমন কালারফুলও লাগে। এখনকার টমেটো যদিও খাট্টা নয়, টক হয় না, তবু কিন্তু কালারফুলের জন্য টমেটো খুব ভালো লাগে। আর এই যে আমার ঘরে তৈরি করে রাখা স্পেশাল মশলা, যেটা না দিলে সমস্ত তরকারি কিন্তু আধুরি থেকে যায়, কি বলবো। তো মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি আরও একটু ফ্লেমটা গ্যাসের হাই দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি ফেটে রাখা একটু টক দই। আর টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে দিয়েছি, কেন বলো তো, না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। যদিও হাতে ফাটিয়ে নিয়েছি। আর দেওয়ার পরেই না এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, কি বলবো, ঘর ময় 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 অবস্থা। তো একটু কম হয়ে গেল বলে, কেন ভেন্ডিটাকে তো একটু ভেতরে যেতে হবে, আরও একটু টক দই দিয়ে দিয়েছি। আর দিয়ে কিন্তু দেখো একদম এই যে এরকম টাইপের কিন্তু মশলাটা এসে গেছে, দইটা কিন্তু একটু একটু ফেটেও চলে গেছে। যাই হোক, মশলাটা পুরো রেডি হয়ে গেছে, ঘরময় সেন্ট ময়ময় করছে। তার মধ্যেই কিন্তু ছেড়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে দেওয়ার পরে ভালো করে কিন্তু শুধু মিক্স করে নেওয়ার পালা, আর কিছু না, সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আর খুব অল্প টাইমের একটা রান্না, খেতেও দুর্দান্ত। একবার করলে বুঝতে পারবে ভেন্ডি কোপ্তা। তো আজকে করে ফেলেছিলাম ভেন্ডি কোপ্তা, সাথে করে নিয়েছিলাম ময়দার ফুলকো ফুলকো লুচি। তো আমার ছেলে বলছে ভালোই হয়েছে। তো আবার আসছি।